দেখো আজকে ফার্স্টের প্রশ্ন কী বলছে, দ্য কোয়ান্টাম ইউনিভার্স এক্সপ্যান্ড সাইলেন্ট ইন্টু ইনফিনিটি। বলছে থার্ড লেটার অফ এভরি সেকেন্ড ওয়ার্ড, প্রতিটা সেকেন্ড ওয়ার্ডে থার্ড লেটার নিতে কী তৈরি হচ্ছে। তো প্রথমটা সেকেন্ড ওয়ার্ড, থার্ড ওয়ার্ড কী বলেছে, থার্ড লেটার সেকেন্ড ওয়ার্ড। তা সেকেন্ড ওয়ার্ড মানে এটা, থার্ড লেটার কোনটা, তুমি বলবে এ, তে এ বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এটার পর সেকেন্ড, এটা থার্ড লেটার কোনটা, তুমি বলবে পি, পি বসিয়ে দিলাম। আচ্ছা তারপর এটা সেকেন্ড, থার্ড লেটার কি, টি, টি বসিয়ে দিলাম। এপিটি কোথায় আছে, চারের দাগ। আচ্ছা 4 হয়ে যাবে উত্তর। তারপরে দেখো কী বলছে, জি এইচ আই জে কে এস এম এন ও, ও চাইছি, ঠিক আছে, তো ও বসিয়ে দিলাম। আচ্ছা তারপরে কী বলছে, ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, ওয়াই কোথায় আছে, দুটোতেই আছে, বাহ বাহ বাহ, তিনটেতেই আছে। তারপরে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এ বি সি, সি চাইছি লাস্টে, এটা। চলো তারপর কী বলছে, দেখো প্রতিটাই এইচ আছে, ঠিক আছে, এইচ প্রতিটাতেই আছে, তো এইচ আমাদের ধরে লাভ নেই। তারপরে দেখো বলছে কে, কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স, এক্স কোথায় আছে, দুটোতে আছে, তার নিয়ে দুটো হচ্ছে না, ঠিক আছে। তারপর পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। চলো তারপরে কি বলছে, এটা আমাদের বের করতে হবে, ভয়ঙ্কর একটা ইয়ে দিয়েছে, ক্যালকুলেশন। 5 রুটের মধ্যে কী আছে, তো বলছে 7 আছে। আচ্ছা 7 আছে, এস মানে কি, তুমি বলে এস মানে মাল্টিপ্লিকেশান, ঠিক আছে, 3। আচ্ছা আর ডি মানে কি, সাবস্ট্র্যাক্ট 3, আর এখানে কত 8, পি মানে কত, অ্যাডিশান 6, রাইট। আচ্ছা এবারে কি হচ্ছে, ভি, ভি, ভি মানে কত, তুমি বলে ভি মানে ডিভিশন, ভি মানে যদি ডিভিশন 7 হয়, ডি মানে কত, ডি মানে হচ্ছে সাবস্ট্র্যাক্ট -11। আচ্ছা তারপর 3, এস মানে কি, এস মানে হচ্ছে তোমার মাল্টিপ্লিকেশান 13 ইন্টু 2, ঠিক আছে। পি মানে কি, তুমি বলবে পি মানে হচ্ছে অ্যাডিশান যোগ আর হচ্ছে 2, রাইট, 2 হয়ে গেল। তারপর রুটের মধ্যে কি 41, এস মানে হচ্ছে মাল্টিপ্লিকেশান 9, ওকে, এই হচ্ছে গল্প। এবারে তুমি এটা করো এক এক করে। প্রথমে আমরা এগুলো ধরে নেবো, 3 সাথে 21, 21 পাঁচে কত, তুমি বলে 21 পাঁচে হচ্ছে 105, তাই না, তাহলে এই গল্পটা হয়ে যাবে 105, ঠিক আছে। এটা কত হয়ে যাবে 105। আচ্ছা এবার এটা কত, তুমি বলবে 6 6 12 13 14, 14 6 6 12 14, 14কে 2 7 দিয়ে ভাগ করো, 2 3 2 6, পুরোটা 6 হয়ে যাচ্ছে এখানে, মাইনাস আছে, ওকে, এই পর্যন্ত, ওকে। আচ্ছা -11 আছে, আচ্ছা বসিয়ে দিলাম। -11টা এখানে না বসে একটা কাজ করি, মাইনাসটা থাক, আর এখানে কি করি, 3 3 39 দুগুণ 39 দুগুণ 9 দুগুণ 18, 8 1 78, রাইট। তা 78 যদি হয়, 78কে 11 দিয়ে গুণ করতে হবে, তা 78কে 11 দিয়ে 8, দাঁড়াও এখানে করি, 78কে 11 দিয়ে গুণ করলে 8 7 8 7 8, 15 5 1, 858 হয়ে যাবে, 858, ওকে। তাহলে -858 হয়ে গেল, ওকে। প্লাস এটা কত হচ্ছে, এখানে যদি করো 9 1 9 4 9 36, 2 দিয়ে যদি গুণ করো, 9 2 18, 8 হাতে 1, 4 2 12 13, 3 হাতে 1 7, তো এটা -738, ঠিক আছে। আচ্ছা -738, আর এখানে হয়ে যাচ্ছে কত, ভালো করে যদি করি তাহলে হয়ে যাচ্ছে, দেখো যে 105 আছে এখানে উপরে, আচ্ছা তারপরে আছে -6 -8 5 8 প্লাস
7 3 8, রাইট? তো এটাকে যদি করো তুমি মাইনাসে চলে আসবে, উত্তর -21 হয়ে যাবে যদি করো। হবে, তারপরে দেখো বোর্ডমাস টেবিল আর কি ইউজ করে। হবে, তারপরে দেখো কী বলছে, বলছে এখানে কী লজিক বসিয়েছে যদি ভালো করে দেখো, এখানে লজিকটা বসিয়েছে যে 1 ইন্টু 1 প্লাস 1 ইজিক্যাল টু 2, 2 ইন্টু 2 প্লাস 2 তো কত, 6, 6 ইন্টু 2 ইন্টু 3 প্লাস 3 21, 21 4 প্লাস 4, তা 4 4 1 4 4 2 8 84 আর 4 কত, 88, তো 88 আর কি 5 হবে 44 প্লাস 5, তাহলে 445 হয়ে যাবে। চলো তারপরে কি বলছে, বলছে দ্য অ্যাডভান্সমেন্ট অফ বায়োটেকনোলজি হ্যাজ পোটেন্সিয়াল অফ revolution medicine by allowing for the development of personalized treatment, but it also raised ethical question regarding genetic manipulation treatment assumption. The biotechnology was performed create personalized medical treatment. Hierarchic. The ethical implication of biotechnology need address to prevent issue. The biotechnology will access to everyone ensuring the treatment access না তো এটা হয়ে যাবে। দেখো তারপরে কি বলছে, বলছে ইকোনমিক গ্রো, মানে গ্রো হয়েছে, গ্রো বাই 8% দিস ইয়ার, দ্য হাইয়েস্ট অফ ইন কত 10 বছরে 8% ইকোনমি সব থেকে বেশি এই বছরে গ্রো হয়েছে। তার মানে এটার কোনো তো লজিক নেই, কারণ এখানে কিছু লেখাই নেই। বলছি ইকোনমিক্স রিফর্ম হ্যাজ বিন সাকসেসফুল, জানি না। বলছে গ্রোথ প্রিভিয়াস ইয়ার বিলো 8%-এর নিচে ছিল, অবশ্যই তাই জন্যই বলছে এবছরে সব থেকে বেশি বেড়েছে, তাহলে 2-এর দাগটা হয়ে যাবে অনলি। ওকে, তারপরে দেখো বলছে হাউ মেনি লেটার, কতগুলো লেটার হচ্ছে এই ওয়ার্ডটা থেকে, ক্যামেরা, এই ওয়ার্ডটাই বলেছে কি প্রথম দিক থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড ওয়ার্ড তুলতে, তার মানে এইটা, তা ক্যাম হয়, ঠিক আছে। দেখি এটার অপশানে কি বলছে, 3টে ওয়ার্ড তো আছে, বলছে ক্যাম 1 আর হচ্ছে মেস। ওকে, খুব কম মানুষ, 24% মানুষ ঠিক উত্তর দিয়েছে। ওকে, এটা একটু তুক্কা মারারও ইয়ে হয়ে থাকে। দেখো এখানে যদি তুমি কাটাকুটি করো 148 0 0 1 0 0 1 2 3 4 এগুলো কাটবে, শুধু 1-এর দাগ এটা ঠিক। চলো তারপরে কি বলছে, বলছে বিডি, বি এর ভ্যালু 2, তুই বলো ডি এর ভ্যালু 4, তাহলে জি এর ভ্যালু কত 7, আর এই জে এর ভ্যালু হচ্ছে 10। ওকে, তারপরে দেখো জিওমেট্রিক প্রোগ্রেশন, এই গল্পটা ভালো করে বোঝো, এর আগে বহু প্রশ্ন এসেছে। এক তো ফর্মুলা বেস তুমি যেতেই পারো, বাট ফর্মুলা যদি না মনে রাখতে পারো তাহলে ব্রেনে কী করে রাখবে। দেখো এরকম থাকে, ভালো করে দেখবে, 2 4 6 8 16 কিংবা 13 12 24 48 এরমভাবে যাবে। তো তুমি বলবে এখানে গল্পটা কী হচ্ছে, তুমি দেখার পরই বলবে যে এইটা তো 2 দ্বিগুণ হচ্ছে, এটা দ্বিগুণ হচ্ছে, এটাও দ্বিগুণ হচ্ছে, আচ্ছা এখানে দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ হচ্ছে, 3 গুণও হতে পারে। ঠিক আছে, গল্পটা হচ্ছে যে এটা এরকম অর্ডারে যাচ্ছে, ঠিক আছে, এরকম অর্ডারে। তো এখানেও বলতে চাইছে যে ভালো করে বুঝবে, জিওমেট্রিক প্রোগ্রেশন স্টার্ট হচ্ছে 3.6 থেকে স্টার্ট হচ্ছে, এবং কমন রেশিও মানে দুটোর গ্যাপে হচ্ছে 1.5 গুণ। তার থার্ড টার্ম কত হবে, এক তো হচ্ছে তুমি মানে থার্ড টার্ম ছেড়েছে, মানে এক তো তুমি করতে পারো যে এরকম 3.6 ইন্টু 1.5 স্কোয়ার, থার্ড টার্ম পেয়ে যাবে। আর যদি না করো, কি বললাম আর একবার দেখো, বলছি প্রসেসটা বুঝতে পেরেছো কীভাবে যায় টার্মটা। এবারে তুমি এক তো ওরকম করতে পারো, আর দ্বিতীয়ত যদি না খুব প্রবলেম হয়
তাহলে যেটা সব থেকে মনে রাখার একদম মানে অথেন্টিক ওয়ে, সেটা হচ্ছে ভাবো যে 3.6 সেকেন্ড টার্ম কিছু আছে, এটা ফার্স্ট টার্ম ধরো টার্ম 1, এটা টার্ম 2 হবে, ঠিক আছে, এখান থেকে টার্ম 3 হবে, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, 1.5 গুণ করবে এটার থেকে, ঠিক আছে, 3.6 থেকে 1.5 গুণ করলে 5.40 হয়ে যাবে, ঠিক আছে। এটা সেকেন্ড টার্ম হলো, এটার সাথে 1.5 গুণ করবে, দেখবে 8.1 আসছে, তাহলে 8.1 হয়ে যাবে। কিংবা ওই যে বললাম এখানে যে লজিক দেওয়া আছে, ঠিক আছে, ওই লজিক ইউজ করতেও পারো। ওকে, যদিও এটা খুব কঠিন একটা লজিক, জানি না কেন, আমার মনে হয় আমি অথেন্টিক ওয়ে বেশি মনে রাখি। বলছে অড ওয়ান আউট বের করতে হবে, দেখো লোকসভা আছে, সুপ্রিম কোর্ট আছে, বিধানসভা আছে, সুপ্রিম কোর্টের বাইরে পড়ে। তারপর বলছে কি এখানে হচ্ছে রং কোনটা, আচ্ছা আচ্ছা রং কোনটা, দেখো 2 আর 3-এর গ্যাপ প্রথমটা, তারপরে 5-এর গ্যাপ, তারপরে 7-এর গ্যাপ, 9-এর গ্যাপ, 10-এর গ্যাপ, তার মানে 36 ভুল, 2 করে গ্যাপ যাচ্ছিল। দেখো রানী সেট দ্য ম্যান অফ দ্য ফটো ইজ আমার মায়ের জামাই, সন ইন ল, তাহলে রানীর কি হাজব্যান্ড হয়ে যাবে, রানীর হাজব্যান্ড হয়ে যাবে। আচ্ছা এটা কি বলছে দেখো, এটা জাস্ট এমনি যোগ, 5 হয়ে যাবে প্রথমটায়, আর গুণ করে কি হচ্ছে 3 3 9, 5 9 45 হয়ে যাবে। তারপরে কি বলছে, এখানে কি করছে দেখো, এখানে করছে হচ্ছে 4 2 8 প্লাস 2 কোন 2, এই 2 বসিয়েছ, 3 6 18 প্লাস 3 21, 4 32 প্লাস কত হবে 4 8 36। ওকে, তারপরে দেখো বলছে একটা লোক নাকি 18 টাকা প্রতিটা 4টে কিনেছে, ঠিক আছে, আর 35 টাকা প্রতিটায় 2টো কিনেছে, তো এটা 70 হয়ে যাবে। আর এটা কত, 4টা 32 সাথে 3 72, তাহলে হচ্ছে 142 হয়ে যাবে টোটাল কস্ট পড়েছে। দেখো ম্যাঙ্গো MN, একের গ্যাপ PQ, কিউ 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 আছে, এ আচ্ছা মাইনাস করেছে DE ABCD, এটা হয়ে যাবে। তারপরে দেখো কি বলছে, ফ্লাওয়ার ABCDEFGH, আচ্ছা JKLMNABC, সি কোথায় আছে, এটাই চলো। তারপরে কি বলছে দেখো, বলছে যে 7 ইন্টু মানে কী হবে, তুমি বললে ইন্টু মানে মাইনাস বলা আছে 3, আচ্ছা ভাগ মানে কি, ভাগ মানে দেওয়া আছে প্লাস 4, প্লাস মানে ডিভাইডেড 20, আর মাইনাস মানে মাল্টিপ্লিকেশন 5, ঠিক আছে। তো 4/20 ইন্টু 5 আছে এখানে, 4 5 এটা 1 হয়ে যাচ্ছে, এখান থেকে এটার ভ্যালু, তো 1 প্লাস 3 মাইনাস 7, তা 8, 8 থেকে 3 যদি বাদ দাও 5 হয়ে যাবে উত্তর, ঠিক আছে। তারপরে দেখো এ ইজ ব্রাদার কার, বি এর, ভালো কথা। সি ইজ ফাদার অফ এ, সি হচ্ছে ফাদার এর। ডি ইজ ব্রাদার অফ সি, ডি হচ্ছে ব্রাদার সি এর, এটা ডি। ওকে, আর ডি এর সন হচ্ছে ই, মানে ই, ঠিক আছে। তাহলে ই আর বি কি, এরা দুজন কাজিন, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, বলছে লাস্টেরটাই আমরা যাবো 10, কারণ লাস্টেরটাই বেশি থাকে, তোমাকে এখান থেকে ঘোরায়। 10 ইন্টু মানে কি -2, মাইনাস মানে কি তুমি বলবে যোগ 4, প্লাস মানে ভাগ 8, আর ভাগ মানে গুণ 2, আচ্ছা তো 4/8 ইন্টু 2, তো এটা যদি কাটো 2 1 হয়ে যাচ্ছে, এই পর্যন্ত 1 প্লাস 2 মাইনাস 10 মানে 11 থেকে 9 হয়ে যাবে এটা। তারপরে দেখো কী বলছে 18, প্লাস মানে কি ভাগ 6, মাইনাস মানে কি গুণ 2, আর গুণ মানে কি প্লাস 3, তো 3 6 18 ইন্টু 2 প্লাস 3, তা 6 আর 3 9। তারপরে কি বলছে, বলছে সাম ট্রায়াঙ্গেল, বলছে সার্কেল, নো সার্কেল আর স্কোয়ার, তো সার্কেল যদি এটা স্কোয়ার তাহলে স্কোয়ার হয়ে যাবে এটা, ঠিক আছে। সাম স্কোয়ার আর নট ট্রায়াঙ্গেল, কি বলছে সাম স্কোয়ার, আচ্ছা সাম স্কোয়ার আর ট্রায়াঙ্গেল, তো ট্রায়াঙ্গেল সাম ট্রায়াঙ্গেল আর নট সার্কেল, কিছু ট্রায়াঙ্গেল নট সার্কেল,
না না না, এটা তো ঠিক আছে। নো ট্রায়াঙ্গেল ইজ সার্কেল, কোনো ট্রায়াঙ্গেলই সার্কেল নয়, এরকম কোনো এ দেওয়া নেই, তো একের দাগেরটা হয়ে যাবে অনলি। দেখো তারপর এটা কী বলছে, দেখো 5 + 2 গুণ 3 আর হচ্ছে -4, তা 7 × 3, 3 7 21 থেকে 4 বাদ দাও, 17 হয়ে যাবে না? তারপরে দেখো, তারপর নেই। এই ছিল আজকের সব কটা প্রশ্ন রিজনিংয়ের। থ্যাংক ইউ।